এমন কোনো কিছু চাওয়া যাবে না পৃথিবীর সৃষ্টি জগতের কাছে যেটা দেওয়ার ক্ষমতা তার নাই, এমন কোনো কিছু চাওয়া যাবে না, তাহলে শিরক হয়ে যাবে। যারা জেনে শুনে বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কোন সৃষ্টির কাছে প্রার্থনা করে, দোয়া করে, যদি এরকম হয় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নিজের মধ্যে ভায়া বা মাধ্যম সাব্যস্ত করা এবং তাদের নিকট শাফাআত কামনা করা। জান্নাত পাওয়ার জন্য বা আল্লাহকে পাওয়ার জন্য আপনি মাধ্যম ধরেছেন, ভায়া গ্রহণ করেছেন। কিভাবে? আপনার যুক্তি হলো, আপনার বক্তব্য হলো, প্রধানমন্ত্রীকে পেতে হলে প্রথমে চেয়ারম্যান ধরতে হয়, পরে এমপি ধরতে হয়, পরে মন্ত্রী ধরতে হয়। তাদের মাধ্যম ছাড়া স্বয়ং এই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ লাভ করা সম্ভব হয় না। তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে হলো দুনিয়ার মধ্যে ভায়া গ্রহণ করতে হবে, মাধ্যম ধরতে হবে। আর সেই মাধ্যমগুলো হলো পীর, বুজুর্গ, ওলি, আউলিয়া, দরবেশ। তাদেরকে ধরা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর নৈকট্য পাওয়া যাবে না। এই বিশ্বাস যদি কারো ঈমানের মধ্যে থাকে তাহলে ঈমান শেষ, একেবারে ঈমান বরবাদ হয়ে যাবে। সূরা তাওবার 31 নং আয়াতে আল্লাহ বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের পীর, বুজুর্গ, ওলি, আউলিয়া, দরবেশ, আলেম ওলামাদেরকে তারা তাদের রবের মতো করে তারা বানিয়ে নিয়েছে। রবের সাথে যেরকম সম্পর্ক রাখার কথা ছিল, ওই সম্পর্ক রবকে বাদ দিয়ে তারা সেই সৃষ্টির সাথে, আলেম ওলামার সাথে, পীর, বুজুর্গ, ওলি, আউলিয়া, দরবেশের সাথে তারা রবের মতো করে সম্পর্ক রাখে। তারা ওদেরকে রবের মতো করে বানিয়ে নিয়েছে। রবের মতো করে বানিয়ে নিয়েছে। সূরা তাওবার 28 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলে আমরা তো তাদের ইবাদত করি না, তবে হ্যাঁ আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই তো আমরা তাদের ইবাদত করি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা পীর, বুজুর্গ, ওলিয়া উলিয়া, দরবেশ, আলেম ওলামাদের ইবাদত করি না, তবে হ্যাঁ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্যই তো তাদেরকে আমরা রবের মতো করে বানিয়ে নিয়েছি। ভায়া, মাধ্যম গ্রহণ করা। সূরা বাকারার 48 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই দিনটাকে ভয় করো যেই দিন কোন মানুষ আরেকটা মানুষের উপকারে আসবে না, কাজে আসবে না, কারো পক্ষে সুপারিশ কবুল করা হবে না, কোনো ভায়া গ্রহণ করা হবে না, কোনো মাধ্যম গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো সহযোগিতাও নেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পরকালে তোমার জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। সেই দিনটাকে ভয় করার কথা আল্লাহ বলেছেন। ভায়া, ভায়া তো পরকালে টিকবে না, মাধ্যমও পরকালে টিকবে না। বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালামু আন্নাহু লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি। তোমরা জেনে রাখো পরকালে কোন মানুষ তার আমলের দ্বারা সে মুক্তি পাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, আপনিও না? আল্লাহর নবী বললেন যে ওয়ালা আনা, আমিও না, ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহ বিরহমাতিন মিনহু ওয়া ফাদলিন। পরকালে আমি নবীও আমলের দ্বারা মুক্তি পাবো না, একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া পরকালে আমি নবীও মুক্তি পাবো না। আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ নিজে এই কথা নবীকে জানিয়ে দিয়েছেন, আর রাসূল সবাইকে এই কথা জানিয়ে দিয়েছেন যে আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর দয়া ছাড়া পরকালে আমি নবীও মুক্তি পাবো না। সহিহ মুসলিম শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমাকে ডেকে বলেন, ইয়া ফাতেমা ইনকিজি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। ফাতেমা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের কন্যাকে ডেকে বলল, হে ফাতেমা, তুমি তোমার নিজের প্রচেষ্টা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে তুমি পরকালে বাঁচার চেষ্টা করো। আমি পিতা হিসেবে পরকালে তোমার কোনো উপকারী আসবো না।
নবী তার মেয়েকে বলল পরকালে নবী তার মেয়ের কোনো উপকারে আসবে না, সেইখানে আপনি কিসের ভায়া, কিসের মাধ্যম গ্রহণ করার চেষ্টা করছেন যে তারা আপনাকে পরকালে পার পেয়ে দিবে, তারা আপনাকে পরকালে পার করে দিবে? কিভাবে এটা সম্ভব? এটা তো সম্ভব হওয়ার কথা না। সূরা আবাসার 33 এবং 34 নং আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম, যাদেরকে আপনি ভায়া হিসেবে গ্রহণ করছেন, যাদেরকে আপনি মাধ্যম হিসেবে গ্রহণ করছেন যে তারা পরকালে আপনাকে মুক্তি দিয়ে দিবে, পার করে দিবে, তাদের সম্পর্কে এবং আমাদের সম্পর্কে গোটা সৃষ্টিকুল প্রাণী জগৎ মানুষ যারা রয়েছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ভায়া এবং মাধ্যমদেরকে লক্ষ্য করে বলছি, সেই দিন ওই ভায়া এবং মাধ্যম, পীর বুজুর্গ, আলেম ওলামা, অলি আউলিয়া দরবেশ, ওই পীর বুজুর্গ, অলি আউলিয়া, আলেম ওলামা দরবেশ, তারা তাদের স্ত্রীকে রেখে পালাবে, স্ত্রী তাদেরকে রেখে পালাবে, তারা সন্তানকে রেখে পালাবে, সন্তান তাদেরকে রেখে পালাবে, বন্ধু তাদেরকে রেখে পালাবে, তারা বন্ধু রেখে পালাবে। একজন মানুষ সেদিন কোন মানুষের কাজে আসবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিন কোন মানুষ আরেকটা মানুষের কাজে আসবে না, কোন মানুষ কোন মানুষের উপকারে আসবে না। সেই দিনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করলেন? সেই দিন আপনার ভায়া, আপনার মাধ্যম আপনার উপকারে আসবে? এটা তো হতে পারে না। যাকে ভায়া বা মাধ্যম হিসেবে আপনি গ্রহণ করছেন সেই তো তার স্ত্রী সন্তান রেখে পালাবে। তো স্ত্রী সন্তান রেখে যদি সে পালায়, আপনার বাড়ি এখানে কিসের আপনি সলিমউদ্দিন আর কলিমউদ্দিন? হ্যাঁ, দলিল আছে। দলিল কি? ইবনে মাজার মধ্যে আসছে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, পরকালে 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে শাফায়াত করতে পারবে। 3 শ্রেণীর মানুষ, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। 1 নাম্বার হলো নবীগণ পরকালে আল্লাহর কাছে শাফায়াত করার অধিকার রাখবেন, আল্লাহ তাদেরকে অধিকার দিবেন। নবীগণ, এরপরে শহীদগণ এবং ওলামায়ে কেরাম। এখানে একটা ভুল ব্যাখ্যা করা হয়, আজকে আমাদের সমাজের মানুষের সামনে এই ভুল ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। এই ওলামায়ে কেরাম মানে হলো যার গায়ে জামা থাকবে, পাঞ্জাবি থাকবে, পায়জামা থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, টুপি থাকবে, রুমাল থাকবে, দাড়ি থাকবে, বোঝানো হয় যে এই সমস্ত আলেমরাই সেদিন শাফায়াত করতে পারবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওলামা বলতে এটা বোঝানো হয় নাই। ওলামার সংজ্ঞা হলো যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যতটুকু জানবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে যত বেশি মেনে চলবে, সেই হলো ওলামা। ওলামা হওয়ার জন্য পাঞ্জাবি, জুব্বা, পাগড়ি, টুপি এইগুলো শর্ত নয়। ওলামা হলো তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অধিক জানে এবং অধিক মানে, তারাই হলো ওলামা, তারাই আলেম। আচ্ছা, আপনার যুক্তির খাতিরে সামান্য সময়ের জন্য আমি মেনে নিলাম যে আপনার ওই পীর বুজুর্গ, ওলিয়া উলিয়া দরবেশি মেনে নিলাম কিছুক্ষণের জন্য যে ওই হলো আপনার হে হাদিসের ওলামা, মেনে নিলাম। এখন আপনার তাকে আপনি ভায়া গ্রহণ করেছেন, মাধ্যম গ্রহণ করেছেন, সে আপনার জন্য সুপারিশ করবে, শাফায়াত করবে, ঠিক আছে, মেনে নিলাম কিছুক্ষণের জন্য সে আপনার জন্য শাফায়াত করবে। আচ্ছা ঠিক আছে, এখন আপনাকে একটা প্রশ্ন করি, ওই ভায়া বা ওই মাধ্যম, পীর বুজুর্গ, সে জান্নাতি না জাহান্নামী? ঠিক আমরা জানি? বলেন সবাই, জানি? তাহলে সে যদি জাহান্নামী বা জান্নাতি আমরা নাই জানি, সে যদি জান্নাতি না হয় তাহলে আপনার জন্য শাফায়াত করবে কিভাবে? আগে তো তাকে জান্নাতে যেতে হবে, জান্নাতে না গিয়ে আপনার জন্য শাফায়াত করবে কিভাবে? প্রথম প্রশ্ন। আচ্ছা, ধরে নিলাম যুক্তির খাতিরে, ধরে নিলাম যে সে জান্নাতি, ধরে নিলাম জান্নাতে গেল, আল্লাহ তাকে জান্নাত দিল, এখন সে আপনার জন্য সুপারিশ করবে। কয়জন সুপারিশ করবে? সর্বোচ্চ 70 জন। তিরমিজি শরীফের মধ্যে আসছে, একজন শহীদ ওয়াইশাফাউ ফি 70 মিন আকারিবিহি, তার নিকটবর্তী আত্মীয় স্বজনের মধ্য থেকে 70 জন মানুষকে, জাহান্নামী ঈমানওয়ালা 70 জন মানুষকে সে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, আল্লাহ তাকে এই ক্ষমতা দিবেন, সর্বোচ্চ 70 জন। তাও আপনার ইচ্ছা না, আপনি যাকে খুশি তার জন্য সুপারিশ করবেন না, আল্লাহ বাছাই করে দিবে তার জন্য সুপারিশ কর, আপনি তার জন্য করবেন। আয়াতুল কুরসির শেষ আয়াতে বলা হয়েছে কি? মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহর অনুমতি ব্যতীত সেদিন নবীও সুপারিশ করতে পারবে না। পীর বুজুর্গ তো মিয়া ভালোই,
আল্লাহর অনুমতি সাপেক্ষে এবং আল্লাহ বাছাই করে দিবেন আপনি কার কার জন্য সুপারিশ করবেন। যদি জান্নাতে যান, সর্বোচ্চ 70 জন মানুষের জন্য একজন শহীদ সুপারিশ করতে পারবে এবং শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিয়েছেন। আচ্ছা, এখন ছোট্ট করে একটা প্রশ্ন করি। আপনার পীর বুজুর্গ, আলেম ওলামা, দরবেশ, ওলিয়া উলিয়া যাদেরকে আপনি ভায়া হিসেবে গ্রহণ করেছেন, ধরে নিলাম যুক্তির খাতিরে সেই ওলামা সেই জান্নাতে আল্লাহ তাকে জান্নাত দিলেন, এখন সে আপনার জন্য সুপারিশ করবে, সে সুপারিশ করতে পারবে সর্বোচ্চ 70 জনের। ছোট্ট করে একটা প্রশ্ন করি, মুরিদ কয় হাজার? সুপারিশ করতে পারবে সর্বোচ্চ 70 জনের জন্য, কিন্তু মুরিদ তো হাজার হাজার। এখন কি আবার মারামারি লাগবে না? বিবেকে নেন, আপনি সেই 70 জনের ভিতরে পড়বেন কিনা খেয়াল করেন তো। সুপারিশ করবে 70 জনের জন্য, যদি যায় আল্লাহর অনুমতি সাপেক্ষে, আল্লাহ বাছাই করে দিবেন। এখন মুরিদ তো হাজার হাজার, সে 70 জনের জন্য সুপারিশ করবে কিভাবে? তা আমি বলি, এগুলো তো সব বোঝানোর জন্য বলছি। আমি বলি যে টাকা যারা বেশি দিবে সুপারিশ তাদের জন্যই করা হবে, কারণ এটা ব্যবসা, টাকার ব্যবসা। যারা বেশি টাকা দিবে সুপারিশ তাদের জন্য করা হবে, এটাই মূলত বোঝা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বান্দার মাঝখানে কোনো ভায়া বা মাধ্যম চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে স্বয়ং আপনার নিজের প্রচেষ্টার মাধ্যমেই আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে হবে। মাঝখানে কোনো মাধ্যম বা কোনো ভায়া যদি আপনি গ্রহণ করার চিন্তা ভাবনা করেন, আপনাকে বোঝানোর পরেও যদি চিন্তা ভাবনা আপনার মনে থাকে, আপনার কালেমা টিকবে না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান টিকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে কোন সৃষ্টিকে যদি ইবাদতের নিয়তে আপনি সিজদা করেন বুঝে শুনে, তাহলে আপনার ঈমান চলে যাবে। সূরা হজ্জের ৭৭ নং আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে ঈমানদার সমাজ, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রুকু করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা সিজদা করো একনিষ্ঠভাবে। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, মুসলিমের রওয়ায়াতে আসছে, রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডে আছে যে লা ইসলিহু লিরাজুলিন আইয়াসজুদা লিআহাদিন। একজন মানুষের জন্য এটা জায়েজ নাই, এটা শুদ্ধ হবে না, এটা ঠিক হবে না যে সে একজন মানুষকে সিজদা করবে, একটা সৃষ্টি হয়ে আরেকটা সৃষ্টিকে সিজদা করবে, এটা তার জন্য জায়েজ হবে না। লাউ কুনতু আমিরান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আমি যদি বলতাম, আল্লাহ নবী বলেন, আমি যদি বলতাম কোন মানুষ আরেকটা মানুষকে সিজদা করো, তাহলে আমি স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে সিজদা করো, কিন্তু সিজদা করা জায়েজ নাই। এজন্য ঈমান আনার পরে যদি কেউ মাজার, দরবার শরীফ, ওলিয়া আউলিয়া বা যে কোনো সৃষ্টিকে ইবাদতের নিয়তে যদি কেউ সিজদা করে, তাহলে তার ঈমান চলে যাবে, ঈমান টিকবে না।